দুর্গাপুজো কালী পুজো চলে গেছে, মানে কি আমাদের সব উৎসব শেষ? একদমই নয়। আর একটা বড় উৎসব আসতে চলেছে, ক্রিসমাস বা বড়দিন। গোটা কলকাতা ধীরে ধীরে উৎসবের আমেজে সেজে উঠছে। আর ক্রিসমাস মানেই ক্রিসমাস কেক। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন এই কেকটা আমি বানাতে শুরু করি। অনেক দিন হয়ে গেল, তারা এখন অনেক বড় হয়ে গেছে। কেকের সংখ্যাও এখনো অনেক, গুণে বলা মুশকিল। তবে এই কেকটার জন্য আগে যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করা হয় সেগুলোকে সোক করতে হয়। কারণ তোমরা বলতে পারো যে 25শে ডিসেম্বর বড়দিনের তো এখনো অনেক দেরি আছে, তাহলে এত তাড়াতাড়ি সেগুলোকে সোক করবো কেন? কারণ ড্রাই ফ্রুটসগুলো অন্তত 20 থেকে 25 দিন যদি সোক করানো হয়, তাতে করে ড্রাই ফ্রুটসগুলো অনেক নরম হয়ে আসে, কেকে ভালো ব্লেন্ড হয়, আর টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এই সোকিংয়ের প্রসেসটা আমি প্রতি বছরই করে থাকি। সমস্ত বেকারিগুলোতেই এই প্রসেসগুলো শুরু হয়ে গেছে। এই ড্রাই ফ্রুটসগুলো আমি এক মাপের কাটবো আর রামে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে অরেঞ্জ জুসেও বা গ্রেপ জুসে দিতে পারো। তবে যদি রাম বা যে কোনো রকম ব্র্যান্ডিতে তোমরা যদি ভেজাও, এর টেস্টটা অনেক বেটার আসে। চলো তাহলে শুরু করি। ড্রাই ফ্রুট সোকিং তোমরা কিভাবে করছো তার ছবি কিন্তু আমাকে অবশ্যই পাঠাবে। আর কেক বেকিং আমি তোমাদের 17ই ডিসেম্বর দেখাবো, মিস করো না কিন্তু, সঙ্গে থেকো।